Welcome to the Academy of Physics. হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমাদের ডিসকাশনের পার্ট ছিল তড়িৎ বিভব। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব কীভাবে বের করা হয় সেটা আমরা দেখেছিলাম। আমরা ফুল ক্যালকুলেশন ইন ডিটেল ডেসক্রাইব করেছিলাম। ওকে, আজকে আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে জাস্ট কতগুলো ইউনিট সংক্রান্ত রিলেশনশিপ আমরা একটু দেখে নেব। যেমন আমাদের পার্টিকুলারলি কতগুলো ভ্যালু অবশ্যই মনে রাখতে হবে। যেগুলো মনে রাখতে হবে আমি জাস্ট এগুলো লিখে দিচ্ছি। আমি ভিডিও সিরিজের মাঝে মাঝে আমরা এরকম ধরনের বেশ কিছু ইম্পর্ট্যান্ট যে ভ্যালুসগুলো বা যে রিলেশনশিপগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা আমি একটু সামারাইজ করে দেবো। তোমরা সেটা নিজেদের খাতাতে নোট করে নিও। সো আমি ফার্স্টেই এই চ্যাপ্টারের একদম স্টার্টিং থেকে আমরা যেগুলো নিয়ে ডিসকাশন করছিলাম তার মধ্যে যেগুলো আমরা পেয়েছি সেগুলোর মধ্যে ফার্স্ট অফ অল আমরা যদি দেখি এপসাইলন নটের ভ্যালু ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এপসাইলন নট আমরা জানি বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা, ইট ইজ 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স স্কোয়ার। এটা থাকবে আমাদের এপসাইলন নটের ভ্যালু। তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে, এগুলো মুখস্থ রাখতে হবে। জাস্ট একদম যখনই জিজ্ঞেস করা হবে বা কোথাও যদি কোনো রকমভাবে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় আমাদের সাথে ঠোঁটের গোড়ায় থাকবে, এরকমভাবে মুখস্থ করতে হবে, তোমার প্র্যাকটিস করতে হবে এগুলোকে। 1 কুলম্বের সাথে ইএসইউ এসআই থেকে সিজিএস এর রিলেশনশিপ যেটা আমরা পেয়েছিলাম 3 × 10⁻9 ইএসইউ, বা আমরা ইএসইউকেও বলতে পারি, কি বলতে পারি, স্ট্যাট কুলম্ব, স্ট্যাট সি, ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, 3 × 10⁻9 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। ওকে, ইলেকট্রনের আধান কত মাথায় রাখতে হবে। ইলেকট্রনের আধান ই ইকুয়াল টু ইলেকট্রনের আধান, আমি পাশে লিখে দিচ্ছি, ইলেকট্রনের আধান মুখস্থ রাখতে হবে কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা মাথায় রাখতে হবে। যদি আমরা এটাকেই আমরা সিজিএসে বলি তাহলে কি বলবো, 1.6 × 10⁻⁻19 কুলম্বকে সিজিএসে নিয়ে যেতে হবে। দ্যাট মিনস 1 কুলম্ব ইকুয়াল টু যদি 3 × 10⁻9 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব হয়, তার মানে 1.6 × 10⁻⁻19 কুলম্ব ইকুয়াল টু কত হবে, মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলে কত হবে, 3 × 16 = 48, দ্যাট ইজ 4.8 × 10⁻⁻19 প্লাস 9, দ্যাট মিনস টোটাল হয়ে যাবে 10⁻10 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। একটি ইলেকট্রনের আধান এসআইতে কত, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, সিজিএসে কত হলো 4.8 × 10⁻10 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। একটি ইলেকট্রনের ভর মাথায় রাখতে হবে, একটি ইলেকট্রনের ভর খাতায় নোট করবে বললাম না, খাতায় নোট করতে হবে। একটি ইলেকট্রনের ভর কত, ME দিয়ে ডিনোট করতে পারি। একটি ইলেকট্রনের ভর মাথায় রাখতে হবে 9.1 × 10⁻31 কেজি, 9.1 × 10⁻31 কেজি মাথায় রাখতে হবে। একটি প্রোটনের ভর মাথায় রাখতে হবে, MP 1.67 × 10⁻27 কেজি, 1.67 × 10⁻27 কেজি। ক্লিয়ার? আমাদেরকে আরও মাথায় রাখতে হবে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব বলতে পারি। 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। এছাড়া আমরা কি বলতে পারি, আমাদেরকে আরও মুখস্থ রাখতে হবে। আমরা আর একটা নতুন ইউনিট আমরা পাবো, ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, যেটা আমরা সম্ভবত ডিসকাস করেছিলাম হয়তো আগের ভিডিও, যাই হোক ঠিক আছে।
1 EMU আমাদেরকে মাথায় রাখতে হবে EMU যেমন আমরা ESU পেয়েছি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট তেমনই ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট 1 EMU ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার 1 EMU ইকুয়াল টু কী হয় 10 অ্যাম্পিয়ার আমি যদি EMU এর সাথে ESU এর রিলেশন তৈরি করার চেষ্টা করি তাহলে কী হবে ফর এক্সাম্পল আমি জাস্ট একটুখানি আসি আমরা নিজেরা তৈরি করে নিতে পারবো এটা যেমন যদি আমি বলি ওকে ফার্স্ট অফ অল আমরা কি জানি I ইকুয়াল টু কিউ বাই টি রাইট I ইকুয়াল টু কি জানি কিউ বাই টি আমরা জানি যদি আমি সবই এসআইতে লিখি তাহলে 1 অ্যাম্পিয়ার বা 1 A যা খুশি ইকুয়াল টু কী হবে 1 কুলম্ব ডিভাইডেড বাই 1 সেকেন্ড রাইট ওকে যদি আমি লিখি 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু এএমপি অথবা এ যা খুশি 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম্বকে যদি আমি সিজিএসে কনভার্ট করি তাহলে কী হবে 3 ইন্টু 10⁹ ESU বাই 1 সেকেন্ড রাইট তার মানে একই ব্যাপার 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 3 ইন্টু 10⁹ ESU পার সেকেন্ড ESU পার সেকেন্ড তো সিমিলারলি আমরা যদি EMU এর সাথে রিলেশনশিপ ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে 1 অ্যাম্পিয়ার মানে যদি 3 ইন্টু 10⁹ ESU হয় তাহলে 10 অ্যাম্পিয়ার মানে কত হবে তার মানে আমরা লিখতে পারি 1 EMU ইকুয়াল টু 10 ইন্টু 3 ইন্টু 10⁹ ESU রাইট ESU বিভব যদি EMU বিভব হয় তাহলে এটা ESU বিভব লিখতে পারি EMU ইকুয়াল টু তাহলে কত হলো 3 ইন্টু 10⁻10 ESU যদি আমি কখনো বলি EMU বিভব তাহলে কী হয়ে যাবে 3 ইন্টু 10⁻10 ESU বিভব ক্লিয়ার ওকে যদি কখনো কোশ্চেন করা হয় 1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কি বোঝো যদি কখনো কোশ্চেন করা হয় 1 ভোল্ট তড়িৎ বিভব বলতে কি বোঝো তাহলে আমরা কিভাবে লিখতে পারবো তড়িৎ বিভবের অ্যাজ পার আওয়ার ডেসক্রিপশন আমরা কি পেয়েছি V ইকুয়াল টু W/Q ডেফিনেশন অনুযায়ী কী পেয়েছি কোনো একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হয় 1 ভোল্ট V ইকুয়াল টু W/Q পেয়েছি না আমরা ওকে সো 1 ভোল্ট তাহলে আমরা যদি এসআইতে সব ভ্যালু বসাই তাহলে কি লিখতে পারবো 1 ভোল্ট ইকুয়াল টু এসআইতে কৃতকার্য দ্যাট ইজ ওয়ার্ক ডান ইউনিট কি আমরা কি বলতে পারি 1 জুল ডিভাইডেড বাই কিউ মানে কি চার্জ বা আধানের এসআই ইউনিট কি কুলম দ্যাট ইজ 1 কুলম তার মানে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম তার মানে আমি বলতে পারি সাপোজ তড়িৎ ক্ষেত্রে এটা আমার তড়িৎ ক্ষেত্র আমি অ্যারো দিয়ে দিয়েছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে পার্টিকুলারলি কোনো একটি বিন্দুতে সাপোজ দিস ইজ মাই ও পয়েন্টে 1 কুলম্ব আধান রয়েছে কি বললাম ও পয়েন্টে 1 কুলম্ব আধান রয়েছে আর এগুলো আমি জাস্ট ধরে নিচ্ছি সাপোজ এগুলোকে আমরা ধরে নিচ্ছি A B অ্যান্ড C পয়েন্ট A পয়েন্ট B পয়েন্ট অ্যান্ড C পয়েন্ট তার মানে আমাকে যদি বলা হয় 1 ভোল্ট বিভব প্রভেদ বলতে কি বোঝো তড়িৎ বিভব বলতে কি বোঝো তাহলে আমরা কি বলতে পারি যে 1 কুলম্ব আধানকে যে পরিমাণ সরাতে 1 কুলম্ব আধানকে একটি পয়েন্ট থেকে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে সরাতে যদি 1 জুল কৃতকার্য করতে হয় তাহলে তাকে আমরা বলবো 1 ভোল্ট বিভব প্রভেদ কি বললাম 1 কুলম্ব আধানকে যদি একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে বা 1 পয়েন্ট থেকে অন্য আনাদার পয়েন্টে যদি আমরা ডিসপ্লেসমেন্ট করি
বা সরিয়ে নিয়ে যায়, সেই সরিয়ে নিয়ে গেলে যদি 1 জুল ওয়ার্ক ডান করতে হয় বা 1 জুল কৃতকার্য করতে হয়, তবে তা আমরা বলতে পারি সেই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে 1 ভোল্ট। ফর এক্সাম্পল আমি দেখে নিই, সাপোজ এই বিন্দুতে ও বিন্দুতে 1 কুলম আধান রয়েছে আমার কাছে। এখন আমি সেই 1 কুলম আধানটাকে নিয়ে সরাচ্ছি, ক্লিয়ার? আমি সরাচ্ছি 1 কুলম আধানকে নিয়ে, সরিয়ে 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 এ বিন্দুতে নিয়ে আসলাম। সাপোজ আমি মেজার করে দেখলাম যে আমার ওয়ার্ক ডান বা কৃতকার্য 5 জুল হয়েছে। সাপোজ লেট ইট বি 0.5 জুল হয়েছে। সাপোজ 1 কুলম আধান ছিল ও পয়েন্টে। এখন এই 1 কুলম আধানকে ধরে নিয়ে আমি যদি সরাতে থাকি, সরাতে সরাতে সাপোজ আমি যদি এ পয়েন্টে রিচ করি, আমি দেখলাম 0.5 জুল কৃতকার্য হয়েছে, তাহলে কনসিডারেশন হবে? হবে না। আমাদেরকে কি করতে হবে? 1 জুল কৃতকার্য হতে হবে, তবেই আমরা বলবো 1 ভোল্ট বিভব প্রভেদ, তাই না? সো ঠিক আছে, এখানে 0.5 হয়েছে। এরপর আমি আরও সরালাম, সরিয়ে বি পয়েন্টে নিয়ে আসলাম। ও পয়েন্ট থেকে প্রথমে এতে নিয়ে গেলাম, চেক করলাম আমাদের কৃতকার্য 0.5 জুল হয়েছিল। বি পয়েন্টে নিয়ে আসলাম, দেখলাম আমাদের কৃতকার্য 0.8 জুল হয়েছে। তারপর আরও সরিয়ে নিয়ে গেলাম সি পয়েন্টে। এখন সি পয়েন্টে এসে যদি মেজার করে দেখি, ইয়েস, ও থেকে সিতে আনতে আমাদের টোটাল ওয়ার্ক ডান বা কৃতকার্য 1 জুল হয়েছে, তবে আমরা এখানে স্টপ করব আর আমরা বলবো এই ও পয়েন্ট থেকে সি বিন্দুতে, ও এবং সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট। কি বললাম? ক্লিয়ার? ও পয়েন্ট থেকে 1 কুলম আধানকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো একটি বিন্দু আমাদের পিকচার অনুযায়ী সি বিন্দুতে আনতে যদি 1 জুল কৃতকার্য করা হয়, তবে আমি বলবো ও এবং সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট। দ্যাট ইজ দ্য থিং। এটাই আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা একটু আগেই বললাম যে আমাদের মুখস্থ রাখতে হবে 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট বা এসইউ বিভব। কিভাবে এলো এই টার্মটা? রিলেশনশিপটা কিভাবে এলো? আমাদেরকে যদি কেউ বলে এস্টাবলিশ করতে, এই রিলেশনশিপটা এস্টাবলিশ করতে, তাহলে আমরা কী করতে পারবো? আমরা কি জানি? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। আমি যদি ভ্যালু বসাই 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম, সব এসআইতে রয়েছে। আমাদেরকে কি করতে হবে? ভোল্ট এসআই থেকে স্ট্যাট ভোল্ট সিজিএসে নিয়ে যেতে হবে। তাহলে আমি একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইডটা যেমন আছে থাক, রাইট হ্যান্ড সাইডের সমস্ত কিছুকে আমরা সিজিএসে কনভার্ট করি। তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল ইকুয়াল টু জুল, দ্যাট ইজ ওয়ার্ক ডানের এসআই ইউনিট জুল। তাহলে সিজিএস ইউনিট কি হবে? আর্গ। তাহলে 1 জুল ইকুয়াল টু কত আর্গ? 10⁻7 আর্গ। আমরা সবাই জানি না, 10⁻7 আর্গ। 1 কুলম একটি আধান বা চার্জের এসআই ইউনিট কুলম, সিজিএস ইউনিট কি? ইএসইউ বা স্ট্যাট কুলম। রিলেশনশিপ কি? আমরা কি জানি? 1 কুলম ইকুয়াল টু কত ইএসইউ? আমরা জানি 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁻9 ইএসইউ। সলভ করি। 1 ভোল্ট ইকুয়াল টু কত হবে? 10⁻7 কেটে গেল, 10⁻9 কত হলো? 1/3 × 10 স্কোয়ার, বা আমরা লিখতে পারি 1/300। সো 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 এসইউ বিভব বা স্ট্যাট কুলম বা আর্ক পার এসইউ, হোয়াট এভার উই কল। কী হতে পারে? স্ট্যাট কুলম, স্ট্যাট ভোল্ট হতে পারে, ইএসইউ বিভব বলতে পারি, বা আর কি বলতে পারি? আর্ক পার এসইউ। ক্লিয়ার? সমস্ত কিছু চলে। 3 ধরনের ইউনিটি পসিবল। ঠিক আছে? সো আমরা এস্টাবলিশ করে দেখিয়ে দিলাম কি করে আমাদের এলো। আমরা যদি আরও একটু ডিটেলিংয়ে যাই, তাহলে আমরা কি পাবো? 1 ভোল্ট ইকুয়াল টু 10⁸ ইএমইউ বিভব। 1 ভোল্ট ইকুয়াল টু 10⁸ ইএমইউ বিভব। কীভাবে আসবে?
আমরা যদি বলি কিভাবে আসবে, সাপোজ আমরা কি জানি 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট বাই এসইউ বিভব। ঠিক আছে, আমরা আরেকবার লিখি। এই যে বললাম 1 ভোল্ট ইকুয়াল টু 10⁸ বিভব, 8 এমইউ বিভব। কী করে আসলো এটারও এস্টাবলিশ করে দেখাচ্ছি। 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 এসইউ বিভব। আমরা কি জানি 1 এসইউ ইকুয়াল টু কত, আমরা কি জানি একটু আগে শিখলাম না, 1 এসইউ। সরি, আমরা একটু আগে শিখলাম, আমরা যেইভাবে শিখেছি সেটাই লিখি, তাহলে সুবিধা হবে আমাদের। আমরা কি শিখলাম 1 এমইউ ইকুয়াল টু কি শিখেছি, 3 × 10⁻10 এসইউ, রাইট? 3 × 10⁻10 এসইউ। কীভাবে পেয়েছিলাম বললাম না, 1 এমইউ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। সো 10 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে যদি 3 × 10⁹ এসইউ হয়, এসইউ পার সেকেন্ড হয়, তাহলে 10 অ্যাম্পিয়ার মানে কত হয়ে যাবে, 3 × 10⁻10 এসইউ। কারণ 1 এমইউ মানে হচ্ছে 3 × 10⁻10 এসইউ বলতেই পারি। 1 এমইউ মানে 3 × 10⁻10 এসইউ। তাহলে আমরা কি বলতে পারি, 1 এসইউ মানে হচ্ছে 3 × 10⁻⁻, সরি, সো 1 এমইউ আধান ইকুয়াল টু কী হবে, 3 × 10⁻10 এসইউ আধান। এটা কোথা থেকে কী রিলেশনশিপ, এগুলো চার্জের রিলেশনশিপ। আধান 1 এমইউ ইকুয়াল টু 3 × 10⁻10 এসইউ আধান। পাশে লিখে রাখতে পারো আধান বা চার্জ। তো যদি 1 ভোল্ট বলা হয়, যদি আমাদের 1 এমইউ বিভব বলা হয়, আধান হলে আলাদা জিনিস, বিভব হলে আলাদা জিনিস। যদি আমরা বিভব বের করি, বি কেয়ারফুল, 1 এমইউ বিভব, 1 এমইউ বিভব যদি বলি, তাহলে কি হয়ে যাবে, 1/3 × 10⁻10 এসইউ, 3 × 10⁻10 এসইউ বিভব। কী হয়ে যাবে, 1 এমইউ ইকুয়াল টু 1/300 1/3 × 10⁻10 এসইউ বিভব। কেন? কারণ আমরা জানি ভি ইকুয়াল টু W/Q। ভিকে যদি আমরা 1 এমইউ ধরি, তাহলে ডাব্লিউ কি, 1 জুল। সরি, 1 আর্গ, সব সিজিএসে বলছি না, ইয়েস সিজিএসে রয়েছে। সো 1 আর্গ বাই কিউ, কিউয়ের ভ্যালু কী হবে, আমরা চেঞ্জ করেছি, তাহলে কী হয়ে যাবে, 3 × 10⁻10 এসইউ, রাইট? তাহলে 1 এমইউ ইকুয়াল টু কী হয়ে যাবে, 1 আর্ক ডিভাইড বাই 3 × 10⁻10 এসইউ। তার মানে গোটাটাকেই আমি বলতে পারি কি, আর্ক পার এসইউ বা এসইউ বিভব। ক্লিয়ার? 1 এমইউ বিভব, বি কেয়ারফুল। বিভব কথাটা না বললে কিন্তু গুলি যাওয়ার সম্ভাবনা থাকবে। 1 এমইউ চার্জ যদি বলা হয়, 1 এমইউ আধান যদি বলা হয়, তাহলে লিখবো আমরা 3 × 10⁻10 এসইউ। আর যদি বলা হয় 1 এমইউ বিভব, তাহলে হয়ে যাবে 1/300, সরি 1/3 × 10⁻10 এসইউ বিভব। সো দিস ইজ দ্য থিং। তাহলে এটা যে আমরা পেয়ে গেলাম 1 এমইউ ইকুয়াল টু 1/3 × 10⁻10 এসইউ বিভব, তাহলে আমরা এখানে শাফল করে চেঞ্জ করে দিতে পারি। 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 এসইউ ছিল, আমরা 1 ভোল্ট ইকুয়াল টু এখন হয়ে যাবে 1/300 ইন্টু 3 × 10⁻10 এসইউ, সরি এমইউ। 3 ক্যান্সেল আউট, দুটো শূন্য জাস্ট এখানে কেটে গেলে 10⁸ হয়ে যাবে। সো 1 ভোল্ট ইকুয়াল টু 10⁸ এমইউ বিভব। ক্লিয়ার? ওকে, এরপর আমরা একটা রিলেশনশিপ দেখে নিই। আমাদের রিলেশনশিপটা দেখতে হবে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক।
তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। ইংলিশে যদি বলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড তড়িৎ বিভব দ্যাট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল, ভি, এদের মধ্যে রিলেশনশিপ কনস্ট্রাক্ট করতে হবে। আমরা এর আগে জাস্ট কি রিলেশনশিপ দেখলাম, ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। কোথা থেকে পেয়েছিলাম? ডেফিনেশন থেকে। একটি একক ধনাত্মক আধানকে বা একটি ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ, রাইট? এখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইয়ের সাথে রিলেশনশিপ এস্টাবলিশ করব। কী করে করতে পারি? ফর এক্সাম্পল, ভি ইকুয়াল টু ডাব্লু মানে কি? ডাব্লু মিন্স ওয়ার্ক ডান, আমরা শিখে এসছি। ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু এস বা ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডাব্লু ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা বল ইন্টু সরণ, রাইট? আমরা পড়ে এসেছি ছোটোবেলা। তাহলে আমি জাস্ট এখানে রিপ্লেস করে দিচ্ছি এফ ইন্টু এস বাই কিউ। সো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই যে পার্টটা এফ বাই কিউ, এটা আমরা রিপ্লেস করতে পারি। এটার সাথে আমরা একটা রিলেশনশিপ পেয়েছিলাম না, ই ইকুয়াল টু এফ বাই কিউ। এটাও একটা ডেফিনেশন থেকে পেয়েছিলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন থেকে পেয়েছিলাম। কি বলেছিলাম আরেকটু যদি আমি ডেফিনেশনটা মনে করাই, যে কোনো একটি একক ধনাত্মক আধানকে বা একটি ইউনিট পজিটিভ চার্জকে আমরা অসীম দূরত্ব থেকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে আনলে সেই আধানটি যে পরিমাণ বল অনুভব করবে তাকে বলা হবে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কি বললাম? সাপোজ এটা একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এখানে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এই যে গোল এরিয়াটা, এখানে আমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে। সাপোজ এই পয়েন্টে, দিস ইজ এ পয়েন্ট, অসীম দূরত্ব থেকে একটি ইউনিট পজিটিভ চার্জকে, একটি টেস্ট চার্জকে এই এ পয়েন্টে আনলে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এ পয়েন্টে আনলে সেই আধানটি যে পরিমাণ বল অনুভব করবে, যে পরিমাণ ফোর্স ফিল করবে, তাকে বলা হবে এই পয়েন্টে, এই এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এই ডেফিনেশন থেকে ই ইকুয়াল টু এফ বাই কিউ আমরা পেয়েছিলাম, রাইট? সো আমরা এফ বাই কিউ এর জায়গায় ই বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের কি আসবে? ভি ইকুয়াল টু ই ডট এস। দিস ইজ মাই ফর্মুলা, ভি ইকুয়াল টু ই ডট এস। অনেক সময় স্ট্যান্ডার্ড বইতে ই ডট ডিও লেখা থাকে, ভি ইকুয়াল টু ইডি লেখা থাকে। কিছু না, ডিসপ্লেসমেন্ট বা সরণ, এটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, নাথিং এলস। ভি ইকুয়াল টু ইডি। তোমরা ডি দিয়েও লিখতে পারো সমস্ত কিছু, আমি এখানে এস ধরেছি, তোমরা এটাগুলোকে ডিও ধরতে পারো, ক্লিয়ার? আবার এসও ধরতে পারো, হোয়াট এভার, সি ইয়োর চয়েস। ভি ইকুয়াল টু ইডি, বইতে এটাই পাবে, ভি ইকুয়াল টু ইডি ফর্মুলাটা পাবে। ওকে, সো এটা মাথায় রাখতে হবে। তার মানে আমরা এস্টাবলিশ করে দিলাম ভি ইকুয়াল টু ই, মানে ভি আর ই এর মধ্যে রিলেশনশিপ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আর তড়িৎ বিভব দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল, এদের মধ্যে রিলেশনশিপ করে দিলাম। ক্লিয়ার? ওকে, এখান থেকে আমরা আর একটা জিনিস একটু দেখে নিই, জাস্ট আর একটা জিনিস, সেটা ছোট্ট জিনিস আমরা দেখে নিই। বি কেয়ারফুল। সাপোজ ই ইকুয়াল টু আমরা কী পেয়েছি? এফ বাই কিউ, রাইট? তার মানে জাস্ট এই ফর্মুলা থেকে, মানে আমরা অলরেডি জানতাম ই ইকুয়াল টু এফ বাই কিউ, আমরা আর একটা নতুন ফর্মুলা পেলাম ভি ইকুয়াল টু ইডি। সেখান থেকে যদি আমি বলি ই ইকুয়াল টু কি? ভি বাই ডি। তার মানে ইয়ের দুই রকমের ফর্মুলা পাই আমরা, তাই তো? এইটা এক ধরনের ফর্মুলা, এটা আর এক ধরনের ফর্মুলা। এখানে ইয়ের সাথে এফ এর রিলেশনশিপ ক্রিয়েট করা, এখানে ইয়ের সাথে ভি এর বা ইলেকট্রিক পোটেনশিয়ালের রিলেশনশিপ ক্রিয়েট করা। তার মানে আমরা যদি ভালো করে দেখি যে ই, এটা যদি আমি এসআই ইউনিট দেখি, অ্যাজ পার দিস ফর্মুলা, এসআই ইউনিট কী হতে পারে? ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। চার্জের এসআই ইউনিট কি? কুলম্ব। তার মানে আমি
এই ফর্মুলার বেস করে আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এসআই ইউনিট নিউটন পার কুলম্ব। দিস ইজ ট্রু, এটা আমরা অলরেডি দেখে এসেছি, শিখে এসেছি এসআই ইউনিট। বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আরও একটা ইউনিট হতে পারে, আরও আরেক ধরনের ইউনিট হতে পারে, ডিপেন্ডিং অন দিস ফর্মুলা ই ইকুয়াল টু ভি বাই ডি। এটারও যদি আমি এসআই ইউনিট বের করি তাহলে কী পাবো? যদি এসআইতে বলি ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার, ভি এসআই ইউনিট, ভি এর এসআই ইউনিট ভোল্ট, ডিসপ্লেসমেন্ট বা সরণ এসআই ইউনিট মিটার, ভোল্ট পার মিটার। যদি আমরা সিজিএস বলি, সিজিএস বললে কি হয়ে যাবে? স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার, স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার। যদি আমরা সিজিএস বলি তাহলে কি হয়ে যাবে? স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার। ক্লিয়ার? আর অ্যাজ পার দিস ফর্মুলা এটারও যদি সিজিএস বের করি, এটারও সিজিএস হতে পারে, কোনো অসুবিধা নেই, এটারও সিজিএস হতে পারে, কিন্তু তখন ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায় না? সিজিএসে এফ এর ফর্মুলা কি আসে? সিজিএসে এফ এর ফর্মুলা আসে 1/ε/r Q1 Q2/r স্কোয়ার। বলেছি না, সিজিএসটা মাথায় রাখতে হবে। সিজিএসে কুলম্বস ল থেকে আমরা পাই এফ ইকুয়াল টু 1/ε/r Q1 Q2/r স্কোয়ার। যদিও আমি বারবার বলেছি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এখন সিজিএস নিয়ে খুব একটা ডিল করা হয় না ক্লাস 12-এর এক্সামে, বাট স্টিল আমরা সিজিএসটা মাথায় রাখলে আমরা চাইলে রাখতেই পারি। আর ইন দ্যাট কেস আমরা যদি বের করি যে ε/r, তাহলে ε/r এর আমরা সমস্ত এই গোটা বিষয়টার যদি আমরা বের করি, সিজিএস যদি বের করি, মানে ই ইকুয়াল টু, তাহলে কী হবে? এফ এর ভ্যালু বসিয়ে দিই 1/ε/r Q1 Q2। সাপোজ আমি একটা কাজ করি, একটাকে কিউ ধরি আর একটাকে Q1 ধরি, সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধা হবে। কিউ আর একটাকে Q1 by r square divided by q, so q cancel out, finally we will get E equal to q ε/r r square. So this is my formula. So সেক্ষেত্রে সিজিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে ε/r এর আমরা ইউনিট পাই। ε/r এর ইউনিট কি পেতে পারি? ডাইন ইনভার্স এসইউ স্কোয়ার ডাইন ইনভার্স মিটার ইনভার্স স্কোয়ার, এসইউ স্কোয়ার ডাইন ইনভার্স মিটার ইনভার্স স্কোয়ার। সো আমি এখানে যদি সেম ব্যাপারগুলো বসিয়ে দিই, ই ইকুয়াল টু কিউ মিনস হচ্ছে এসইউ ডিভাইডেড বাই এসইউ স্কোয়ার ডাইন ইনভার্স মিটার ইনভার্স স্কোয়ার অ্যান্ড মিটার স্কোয়ার। সো মিটার স্কোয়ার মিটার ইনভার্স স্কোয়ার ক্যান্সেল আউট, and finally we will get dyne per SU. So E equal to dyne per SU. Clear? So আমরা এসআইতে কি পেয়েছিলাম? নিউটন পার কুলম্ব। সিজিএস এ কি পাবো? ডাইন পার SU, ডাইন পার SU। ক্লিয়ার? এসআইতে নিউটন পার কুলম্ব, এসআইতে আরও একটা ফর্মুলা ভোল্ট পার মিটার, সিজিএস এ ডাইন পার SU বা সিজিএস স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার। সো এই সমস্তগুলো, অল দিজ আর দ্য ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ইউনিট, ই এর ইউনিট, ভ্যারাইটি রকমের ইউনিট হতে পারে সিজিএস এসআই মিলিয়ে। ক্লিয়ার? সো আমাদেরকে পরিচয় থাকতে হবে, আমাদেরকে ইন্ট্রোডিউসড হতে হবে ব্যাপারগুলোর সাথে। কোনো নিউমেরিক প্রবলেমে বা কখনো যে কোনো কোশ্চেনে আস্ক করতে পারে, ডিফারেন্ট ইউনিট ইউজ করতে পারে। সো ইউনিট দেখে যাতে আমরা কনফিউজ না হয়ে যাই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো আজকে ছোটোখাটো বেশ কিছু বিষয় নিয়ে আমরা ডিসকাস করলাম, স্পেশালি ইউনিট রিলেটেড বেশ কিছু ডিসকাশন হলো। তোমরা ভিডিওটাকে একটু রিপিটেডলি দেখো, যেখানে যে জায়গাটা বুঝতে পারবে না নোটস বানাও, একবার না হলে নাম্বার অফ টাইমস ভিডিওটাকে দেখো, তাহলে পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, থ্যাংক ইউ।